বাঙালির ইমোশনের সঙ্গে ইলিশ মাছ ওতপ্রোতভাবে জড়িত। বর্ষাকালে আমাদের বাড়িতে ইলিশের নানা পদ রান্না হয়ে থাকে। তার মধ্যে একটি বিশেষ পদ হলো ইলিশ মাছের কাঁটা দিয়ে চচ্চড়ি। আজ আপনাদের সাথে শেয়ার করব এই রান্নাটাই। ইলিশের কাঁটা চচ্চড়ি রান্না করার জন্য কাঁটাগুলোকে প্রথমে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। তারপর এতে কিছুটা নুন আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিতে হবে। এরপর কড়াতে ভালোভাবে তেল গরম করে কড়াতে কাঁটাগুলো একে একে দিয়ে ভালো করে ভেজে তুলে নিতে হবে। বাজার থেকে আনা সবজিগুলো ভালোভাবে ধুয়ে ডুমো করে কেটে নিতে হবে। এর মধ্যে ইউজ করা হয়েছে পটল, ঝিঙে, আলু, রাঙা আলু, বেগুন এবং বিনস। এরপর কড়াইতে তেল গরম করে এর মধ্যে দুটো রসুন থেঁতো করে দিয়ে দিলাম। তারপর এর মধ্যে অ্যাড করলাম একটা পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিটা দিয়ে এর মধ্যে আমি অ্যাড করব কয়েক টুকরো পাকা টমেটো। এবার সব কটা একসাথে ভালো করে আমি ভেজে নেব। এখন কড়াইয়ের মধ্যে কেটে রাখা পটলগুলো অ্যাড করলাম, তার সঙ্গে অ্যাড করলাম রাঙালু ও আলুগুলো। এইগুলো আমি প্রথমে খুব ভালো করে ভেজে নেব। এগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করব বিনস, তারপর অ্যাড করব ডুমো ডুমো করে কেটে রাখা কুমড়ো। এইগুলো আবার ভালো করে ভেজে নেব। এই সবজিগুলোর সঙ্গে আমরা এখন অ্যাড করব বেগুনটাকেও ভালো করে ভেজে নেব। বেগুনটা ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে অ্যাড করব কেটে রাখা ঝিঙেগুলো সবার শেষে অ্যাড করব। সবজিগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করব 2 চামচ লঙ্কা গুঁড়ো এবং 1 চামচ হলুদ গুঁড়ো আর অল্প একটু জিরে গুঁড়ো। মশলাগুলোর মধ্যে অ্যাড করব কিছুটা নুন এবং চিনি। এবার মশলাগুলো খুব ভালো করে কষে নেব। ভালোভাবে কষা হয়ে গেলে এর মধ্যে আমি যে কাঁটাগুলো ভেজে রেখেছিলাম সেই কাঁটাগুলো এর মধ্যে দিয়ে দেবো। তারপর এই কাঁটাগুলো দিয়ে এর মধ্যে আমি অ্যাড করব হাফ কাপ পরিমাণ জল। এরপর এর ওপর একটা ঢাকা দিয়ে আমরা প্রায় 5-7 মিনিটের মতো চচ্চড়িটা হতে দেবো। 5-7 মিনিট পর চচ্চড়ি রেডি হয়ে যাবে। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন ইলিশ মাছের কাঁটা চচ্চড়ি। আপনারা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটাকে গোল্ডেন স্পুনকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর কী ধরনের রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। টাটা।